আজকে এই সভা মঞ্চে উপস্থিত কর্মপ্রেম শ্রী শ্রী ঠাকুরের ভক্ত অনুরাগীগণ, এই ধৃতি সর্জনী মহোৎসবে উপস্থিত আমার প্রিয় দাদারা, মায়েরা, সবাইকে আমার রামানন্দের জয়। আমার মাতৃভাষা বাংলা নয়, তবুও আমি চেষ্টা করব বাংলায় কিছু আপনার কাছে বক্তব্য রাখতে। যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। দাদা যখন বলছিলেন, আমার একটা কথা ঠাকুরের মনে হলো। কথাটি হচ্ছে এরকম, শ্রী শ্রী ঠাকুরের তখন বয়স 50 বছর মতন হবে। পাবনার হিমায়তপুর আশ্রমে তখন ঠাকুর অবস্থান করতেন। আমেরিকার একজন যুবক, রে আর্চার হাউজার ম্যান, ওনার বয়স মনে হয় 24-25 বছর হবে। উনি শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে ওনাকে দেখা করতে এসেছিলেন। 24 বছরের বয়স্ক রোমান ক্যাথলিক খ্রিস্টান, আর 50 বছরের বয়স্ক হিন্দু ব্রাহ্মণ। রে আর্চার হাউজার ম্যান শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর, ডু ইউ বিলিভ ইন জিসাস ক্রাইস্ট? আপনি কি ক্রাইস্টকে বিশ্বাস করেন? ঠাকুর বলছেন, if Christ were alive today, I would have been the first person to accept him as my master. अगर যদি ক্রাইস্ট আজকে জীবিত হতেন, তাহলে আমি প্রথম ব্যক্তি হতাম যে ক্রাইস্টকে আমার জীবনের গাইড ভাবে স্বীকার করতাম। এ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। রে আর্চার হাউজার ম্যান বলছেন, একজন 24-25 বছরের বয়স খ্রিস্টিয়ান, রোমান ক্যাথলিক খ্রিস্টিয়ান, আর একজন হিন্দু ব্রাহ্মণ 50 বছরের, এই দুজনের ভিতরে কত যে পার্থক্য হতে পারে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের একটাই কথা, জাস্ট ওয়ান সেন্টেন্স, ইট মেল্টেড দ্য গালফ বিটুইন মি অ্যান্ড শ্রী শ্রী ঠাকুর। ঠাকুরের আমার ভিতরে যে অন্তর, যে কোথায় মিলিয়ে গেল, আমি তা বুঝতেই পারি। এ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। আজকে আপনারা যে মহোৎসবে যোগদান করেছেন, ঠাকুরের প্রেমের আকর্ষণে আপনারা সবাই ছুটে এসেছেন এখানে। আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি, এই জন্যে আমরা এসেছি ঠাকুরের প্রেমের স্পর্শ পাওয়ার জন্য। তবু আজকের সমাজের মানুষের মনে কখন প্রশ্ন উঠতে পারে যে আমি তো ঈশ্বরে বিশ্বাস করি, আমি ঈশ্বরের পূজা করি, ঈশ্বরের আমার মধ্যে আরেকজন মিডিয়েটর, ইন্টারমিডিয়ারির আবশ্যকতা কি? আমি তো ঈশ্বরকে ডাইরেক্টলি পুজো করতে পারি, আমার জীবনে গুরু কেন চাই? এই প্রশ্ন সেদিন কেষ্টপ্রসন্ন ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরকে করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিনা মানুষের ভগবান, এই ভগবান সঙ্গে আমার কি সম্পর্ক? যে আমার সঙ্গে কথা বলতে পারেন না, যে আমার প্রশ্নের উত্তর দিতে পারেন না, যাকে আমি স্পর্শ করতে পারি না, যাকে আমি কিছু জিজ্ঞাসা করতে পারি না, এরকম ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক? শ্রী ঠাকুর বলছেন, যখন কবিতার কথা আলোচনা হয়, কবিগুরু রবীন্দ্রনাথের কথা মনে পড়ে। যখন প্রেমের কথা বলি, চিন্তা করি, তখন মার কথা মনে পড়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ভিতর দিয়ে কবিতা মূর্তিমন্ত হয়ে উঠেছে, মার ভিতর দিয়ে প্রেমটা মূর্তিমন্ত হয়ে উঠেছে, এমবডিড হয়ে উঠেছে, ম্যাটেরিয়ালাইজ হয়ে উঠেছে। এইটাকে বুঝতে গেলে, প্রেমটাকে বুঝতে গেলে মার প্রয়োজন হয়, একটা মানুষের প্রয়োজন হয়। ভগবানকে বুঝতে গেলে এইরকম কি একটা মানুষের প্রয়োজন হয় না? যার ভিতরে ভগবত্তা মূর্তিমন্ত হয়ে উঠেছে, ম্যাটেরিয়ালাইজ হয়ে উঠেছে, এমবডিড হয়ে উঠেছে, এইরকমটা মানুষের কি প্রয়োজন হয় না? যাকে দেখলে, যার চলাফেরা দেখলে, যার সঙ্গে কথা বললে মানুষ বুঝতে পারে ভগবান কে, ভগবান কি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগের পুরুষোত্তম, যার ভিতর দিয়ে আমরা বুঝতে পেরেছি ভগবান কি, ভগবত্তাটা কি, ঈশ্বরত্ব কি।
আমাদের জীবনে এইরকম একটা মানুষের প্রয়োজন নিরন্তর সবসময় থাকে। শ্রী শ্রী ঠাকুরকে সেদিন কেষ্টদা জিজ্ঞেস করছেন, ঈশ্বর অনন্ত অসীম, মানুষের আকার তো এইটুকু, 4.5 হাতের মানুষ, এই অনন্ত অসীম ঈশ্বর একটা সাধারণ ছোট আকারের যে মানব শরীর, ওর ভিতর দিয়ে কিভাবে আসতে পারেন? এটা কি করে সম্ভব হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, কেষ্টদা দেয়াশিল কাঠি দেখেছেন? উনি বলছেন আগে হ্যাঁ। উনি বলছেন, দেয়াশিল কাঠি যখন আমরা জ্বালাই আর যখন আগুন জ্বলে ওঠে, ওই আগুনটা যদি বিস্তারিত হয় তাহলে আগুনে কি সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যেতে পারে? কেষ্টদা বলছেন আগে হ্যাঁ। এই আগুনটাকে যদি আমরা না আটকাই, আমরা যদি কোনো বাধা সৃষ্টি না করি, আগুনটা যদি এরকম পরিব্যাপ্ত হয়ে চলতে থাকে, তাহলে একটা সময় আসবে যখন সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কেষ্টদা এই দেয়াশিল কাঠির আকারটা কত বড়? কেষ্টদা বলছেন এইটুকু, এই ছোট। ঠাকুর বলছেন এইটুকু দেয়াশিল কাঠির ভিতরে এই পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার শক্তি অন্তর্নিহিত আছে। 4.5 হাতের মানুষের ভিতরে কি ভগবান আসতে পারবেন না? কে বলল যে মানুষের ভিতরে ঈশ্বর আসতে পারবেন না বলে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যার ভিতরে মিষ্টি আছে, যার ভিতরে সুইটনেস আছে, তার ভিতরে চিনি আছে, সুগার আছে। ঠাকুর বলছেন, যার ভিতরে ঈশিত্ব আছে, ভগবত্তা আছে, তিনি ভগবান। মানুষ হতে পারেন, কিছু হতে পারেন। যেরকম যার ভিতরে মিষ্টত্ব আছে, তার ভিতরে যদি সুগার থাকতে পারে, চিনি থাকতে পারে, তাহলে যার ভিতরে ঈশিত্ব আছে, প্রভুত্ব আছে, ঈশ্বরত্ব আছে, ভগবত্তা আছে, তিনি ঈশ্বর, তাতে কোনো সন্দেহ নেই। তো 4.5 হাতের মানুষের ভিতরে ভগবান আসতে পারেন। বারবার পুরুষোত্তম আসেন। পুরুষোত্তম তাকেই বলা হয় যে দুনিয়াতে যত মানুষ আছে সবার ভিতরে যে সর্বশ্রেষ্ঠ উত্তম ম্যানিফেস্টেশন অফ হিউম্যান পারফেকশন যাকে বলা হয়, ইনি হচ্ছেন গুরু, ইনি হচ্ছেন মাস্টার, দ্য গাইড। বিজ্ঞানিক যুগের ছেলেমেয়েরা ঈশ্বরকে মানে না। আমি একটা সায়েন্টিফিক কনফারেন্সে একজন বৈজ্ঞানিকের সঙ্গে, সায়েন্টিস্ট সঙ্গে আমার দেখা হয়। আমি জিজ্ঞেস করলাম, আগে আপনি এই যে বিজ্ঞান, আপনারা যারা বৈজ্ঞানিক, আপনারা অনেক কিছু উদ্ভাবন করেছেন, আর এই যে দুনিয়ার যে মেকানিজম, এই যে কিভাবে একটা বিল্ডিং তৈরি হবে, কিভাবে একটা সুন্দর স্মার্টফোন, কম্পিউটার তৈরি হতে পারে, এইসব আপনারা জানেন। বিজ্ঞান এসব ব্যাপারে অনেক কিছু কথা বলে, কিন্তু বিজ্ঞানিক জীবনের ব্যাপারে কেন বলে না? জীবনের উদ্দেশ্যটা কি? জীবনটা কি? আমি জীবন কেন পেয়েছি? আমার কি পারপাস অফ লাইফটা কি? এই ব্যাপারে বিজ্ঞান কেন বলে না? উনি বলছেন, মিস্টার মহাপাত্র, দেখুন, যে এই স্মার্টফোনটা তৈরি করেছে, ওই স্মার্টফোন ব্যাপারে বলতে পারে। যে কম্পিউটার তৈরি করেছে, এই কম্পিউটার ব্যাপারে বলতে পারে। যে একটা যন্ত্র, ইনস্ট্রুমেন্ট তৈরি করেছে, ওই ইনস্ট্রুমেন্ট ব্যাপারে বলতে পারে। যে জীবনটাকে তৈরি করেছেন তিনি, only he can talk about life, nobody else. Science has not created life. বিজ্ঞান কিন্তু জীবনটাকে তৈরি করেনি। যিনি তৈরি করেছেন উনি শুধু বলতে পারেন, আর কেউ বলতে পারেন না। এই যে জীবনকে তৈরি করেছেন যিনি ঈশ্বর, উনি যখন এই মানুষ শরীর নিয়ে আসেন, গুরু রূপে আসেন, জীবনের আধার, জীবনের সবকিছু, তখন যদি উনি হন, তাহলে জীবনটা মঙ্গলের পথে অগ্রসর করতে পারে। তা না হলে জীবনটা এরকম একটা বিভ্রান্তি ভিতর দিয়ে কোন দিকে চলে যাবে তার কোনো ঠিকানাও নাই। বিবেকানন্দ বলেছেন, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ সাম ব্ল্যাঙ্কস which only the ideal can fulfill. এই বিশ্ব দুনিয়াতে প্রতিটি মানুষের জীবনের কিছু না কিছু অভাব আছে, কিছু না কিছু গ্যাপ আছে, যেটা শুধু জীবন্ত আদর্শ পুরুষোত্তম ফুলফিল করতে পারেন, আর কেউ করতে পারে না।
আমি হয়তো বলতে পারি আমার জীবনে কিছু অভাব নেই, কিন্তু বিবেকানন্দ, যিনি বেদান্তর প্রপোনেন্ট ছিলেন, মাস্টার ছিলেন, ওনার জীবনে কিছু অভাব ছিল। জীবনে গুরুর কাছে আসতে হলো, স্বামী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে ওনাকে আসতে হলো। শিবাজি, যে বিশ্ব বিজয়ী ছিলেন, ওনার জীবনে অভাব ছিল, ওনাকে রামদাস, গুরু রামদাসের কাছে যেতে হয়েছিল। সিআর দাস, চিত্তরঞ্জন দাস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার জীবনে অভাব ছিল, ওনাকে ঠাকুরের কাছে আসতে হয়েছিল। কেষ্টপ্রসন্ন ভট্টাচার্য, এত বড় সায়েন্টিস্ট, বিশিষ্ট বৈজ্ঞানিক, ওনার জীবনে অভাব ছিল, ওনাকে জীবনে গুরুর কাছে আসতে হয়েছিল। পঞ্চানন সরকার, যার কথা পূজনীয় ডিঙ্কিদা বলছিলেন, ডবল MA ইউনিভার্সিটি প্রফেসর, জীবনের অভাব ছিল, জীবনের গুরুর কাছে আসতে হলো। আমাদের সবাই জীবনে কিছু অভাব আছে, কিছু গ্যাপস আছে। এই গ্যাপটাকে পূরণ করার জন্য গুরুই জীবনের দরকার। গুরুর বিনা কিন্তু সম্ভব না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, একটা পোড়া বেগুন আরেকটা বেগুনকে পুড়তে পারে না। A roasted brinjal cannot roast another brinjal. বেগুনটাকে পুড়তে হলে আগুন দরকার। আমরা বলি জীবনে অনেক শিক্ষক আছে, অনেক মহাত্মা আছে, অনেক গুরু আছে, অনেক কিছু আছে, তো ওদের থেকে আমরা শিখে নেব, তা কি হবে না? হবে না। আর একটা পোড়া বাইগন আর একটা বাইগনকে শুধু একটু তাপ সঞ্চারিত করতে পারে, পোড়াতে পারবে না। যদি পোড়াতে হয় আগুন চাই। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেক ভক্ত আছে, সাধক আছে, ওদেরকে ধরে আমার জীবনে পূর্ণতা আমি লাভ করতে পারবো না। পূর্ণতা যদি চাই, জীবনের প্রয়োজন গুরুর, পুরুষোত্তমের, জীবনের প্রয়োজন আচার্যদেবের। তা বিনা কিন্তু এটা সম্ভব না। আমরা ভাগ্যবান, আমরা জীবনে পেয়েছি শ্রী শ্রী ঠাকুরকে। আমার জীবনটা ধন্য, আমরা মঙ্গলের অধিকারী। শ্রী শ্রী ঠাকুরজি কে সেদিন শিশির দিনটা ঠাকুরের ভক্ত জিজ্ঞেস করছেন, এ ভগবান তো প্রেমময়, ঈশ্বর তো প্রেম করেন সবাইকে, উনি তো সবাই মঙ্গল করেন, ওনাকে আমি ধরি বা না ধরি ফরকটা কি? উনি তো প্রেম করেন, উনি তো ভালোবাসেন, আমি যদি ওনার দীক্ষা না নিই, ওনার স্মরণে না আসি, তাহলে উনি কি আমাকে রক্ষা করবেন না? শ্রী শ্রী ঠাকুর বলছেন, শিশির, মনে করো তোমার বাগানে একটা পুকুর আছে, পুকুরে তুমি অনেকগুলো মাছ নিয়ে ছেড়েছো, আর তোমার মনে তুমি চিন্তা করেছো মাছগুলো যখন বড় হবে জাল বিছিয়ে মাছগুলোকে তুমি ধরবে। মাছগুলো বড় হয়েছে, একদিন তুমি গিয়ে জাল বিছিয়ে দিয়েছো, পুকুরের ভিতরে কতগুলো মাছ ধরা দিয়েছে, আর অনেকগুলো মাছ ধরা দেয়, তোমার জালের ভিতরে আসেনি। শ্রী ঠাকুর বলছেন, শিশির, যে মাছগুলো তোমার কাছে ধরা দিয়েছে, তুমি ওকে নিয়ে যা ইচ্ছা তা করতে পারো। যারা ধরা দেয়নি, তুমি ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। কিন্তু সবগুলো মাছই তোমার, কিন্তু তোমার কাছে যারা ধরা দিয়েছে, তুমি ওদেরকে দিয়ে যা ইচ্ছা তা করতে পারো। তোমার কাছে যারা ধরা দেয়নি, ওরা তোমার হলেও তুমি কিছু করতে পারবে না। শিশির দিনটা শ্রী ঠাকুর বলছেন, শিশির, ঈশ্বরের সবাই ওই অবস্থা, সবাই তো ঈশ্বরের, কিন্তু ঈশ্বর ইচ্ছা করলেও তোমার মঙ্গল করতে পারবে না। যতদিন তুমি ধরা দাওনি, ততদিন ঈশ্বর তোমার কিছুই করতে পারবে না। ধরা দিতে হবে, সমর্পণ করতে হবে, ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এই যে অনন্ত অসীম ঈশ্বর যখন পুরুষোত্তম রূপে আসেন, ওনাকে স্বীকার করতে হবে। রবি ঠাকুরের সেই কথা আমার মনে পড়ে, সেই গানটা, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ, তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি, এ অসীম অনন্ত ঈশ্বর, তুমি ধরা দিয়েছ, তুমি সীমা ভিতরে এসেছো, মানুষ শরীর নিয়ে এসেছো, পুরুষোত্তম ভাবে এসেছো। আমি তোমাকে আমার ভিতরে প্রকাশ করি, আর আমার ভিতরে ঠাকুরত্ব জাগ্রত করি। তার জন্যে ঠাকুরত্ব জাগ্রত যদি করতে হয়, তাহলে জীবনে প্রয়োজন আচার্য। আমি কোনো পড়াশোনা করে
ঠাকুরের বই পড়ে ঠাকুরকে সম্পূর্ণভাবে বুঝতে পারবো না, ঠাকুরের সৎসঙ্গে যোগ দিয়ে ঠাকুরকে সম্পূর্ণভাবে বুঝতে পারবো না। ঠাকুরকে যদি বুঝতে হয় তাহলে আচার্যদেরকে অনুসরণ করতে হবে, যিনি আচরণ ভিতর দিয়ে ঠাকুর কি বুঝিয়ে দেন, যিনি আচরণ ভিতর দিয়ে ঠাকুর কিভাবে উপলব্ধি করা যায় তা আমাদেরকে বুঝিয়ে দেন। তাই জন্য ওনাকে বলা হয় আচার্যদেব। আমাদের এই যে সৎসঙ্গের এই যে সাধারণ সবার সময় সীমিত, একটু পরে প্রার্থনার সময় হবে। আমি অনেক দূর থেকে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারেছি, এটা আমার পরম সৌভাগ্য। আচার্যদেবের দয়া এবং আশীর্বাদে, পূজন অবিন্দার আশীর্বাদ এবং নির্দেশে আমি আপনার কাছে আসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। পরম পিতার আতুল চরণে এই প্রার্থনা করি যে আপনারা সবাই সপরিবার মঙ্গলে থাকুন, আনন্দে থাকুন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু, জয় গুরু।